ऐश इशरत सब सही है, दम नहीं तो कुछ नहीं। सारे दुनिया हो गया तो मैं नहीं तो कुछ नहीं। सारे दुनिया हो गया तो मैं नहीं तो कुछ नहीं। अहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب محمدنا محمد صلى الله عليه وسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين عيش عشرة सब सही है عيش عشرة सब सही है दम नहीं तो कुछ नहीं सारे दुनिया हो गया तो मैं नहीं तो कुछ नहीं। सारे दुनिया हो गया तो मैं नहीं तो कुछ नहीं। अल्लाह अल्लाह मिकुनम शम्सुल कमर बासुलाइमा दादे मुल्कु सरवारी बासुलाइमा दादे मुल्कु सरवारी शुदमते खाते मशद व पुरी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই ইস্তিগফার পড়েন একবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
মোহাম্মদীনগর বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক, আমাদের সকলের আজকের মাহফিলের সবচেয়ে আকর্ষণীয় যিনি আলহাজ মাওলানা আবুল খায়ের আনসারী সাহেব, এবং আলোচনা পেশ করবেন মুফতি ইলিয়াসুর রহমান হাবিবি সাহেব, এবং আরও অনেক ওলামায়ে কেরাম ইতিপূর্বে আলোচনা করেছে, সামনে আলোচনা করবে। মাঝখান দিয়ে আমি একজন নগণ্য নাখাস্তা গুনাহগারকে বসিয়ে দিয়েছে। আপনাদের সম্মুখে কথা বলার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও এই কর্তৃপক্ষ আমাকে চাইলো কিছু কথা বলার জন্য। আমিও কেমন জানি নিয়ত করেছি যে আমার যদি একটু ফায়দা হয়, যে কয়েকটা কথা বলবো আমার যাতে একটু ফায়দা হয়, আমি আপনাদের সম্মুখে অল্প কিছু সময় কথা বলবো আমার ফায়দার জন্য। এরপরে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া এবং কামনা করি, আল্লাহ যারা আমার আলোচনাগুলো শুনবে সকলের যাতে ফায়দা হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলোচনার শুরুতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার এহেন ফিতনা ফাসাদের জামানায় আমাদের সকলকে নিজ নিজ কাজ থেকে ফারেক করে এই জালিসুল মজলিস জান্নাতের বাগান এর ভিতরে এনে বসিয়ে দিয়েছেন। যিনি আমাদেরকে বসিয়ে দিয়েছেন ওই স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে উচ্চ আওয়াজে একটিবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকা ফীহ। আজকের মাহফিল সাকসেস, বলে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করছিলেন। আমি আলোচনাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, আপনারা খেয়াল করেছি কিনা জানি না। আমি এই আলোচনার ওখান থেকে আমি কিছু কথা বলতে চাই। উনি আলোচনা করেছেন একটি আয়াত থেকে, আমি ঠিক তার প্রাসঙ্গিক ওইখান থেকেই আরেকটি আয়াতের বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। আমার কথাগুলো শোনার জন্য কয়েক শ্রেণীর মানুষ দরকার। যেমন আপনি যখন কোনো একটি কাজ করবেন, ধরেন আপনি একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করবেন, তৈরি করতে হলে আমার কাছে যদি আসেন যে হুজুর আপনি তো খুব সুন্দর ওয়াজ করছেন, আমার 5 তলা বিল্ডিংয়ের একটু ড্রয়িংটা করে দেন, তাহলে আমি যদি ড্রয়িং করে দেই, আপনি বিল্ডিংয়ে উঠার আগে আপনার হায়াত শেষ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? একজনের কাজ আরেকজন দিয়ে সাজায় না, মানায় না, হয় না। এই মাহফিল ঠিক সেম কোয়ালিটি, সকলের জন্য মাহফিল নয়। মাহফিলের মধ্যে 2 শ্রেণীর লোক প্রয়োজন। এক শ্রেণীর লোক থাকবে আমল করবে, আরেক শ্রেণীর মানুষ থাকবে বাজারে ঘুরবে। আর ঠিক 2 শ্রেণীর মানুষ এখানে আছে। কথা ঠিক না ঠিক? এই 2 শ্রেণীর মানুষের মধ্যে কাদের লাভ হলো আর কাদের ক্ষতি হলো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলে আমিন। আমার আলোচনা শুনতে হলে কিছু শক্তিশালী লোকের দরকার। কেন শক্তিশালী লোকের দরকার? কোরআনটা যখন আল্লাহ তাআলা নাজিল করেন, সর্বপ্রথম পাহাড়কে বলেছিল, পাহাড় আমি আমার বাণী, আমি আমার এই কালাম তোমার উপরে নাজিল করতে চাই। পাহাড় থরথর করে কাঁপছিল। পাহাড় এটা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, পাহাড় নেন নাই। সর্বশেষ দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই বিধানটা নাজিল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মানুষের উপর আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা কেন নাজিল করলেন? মানুষ অনেক শক্তিশালী, কিন্তু এখনকার মানুষগুলো খুব দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সে আগের মানুষ সারা পৃথিবীকে ইসলামকে জয় করার জন্য এই মানুষগুলো একের পর এক বদর, খায়বর, উহুদ সব কিছু ক্রাইম করেছে। কথা ঠিক না ঠিক? তাদের গায়ে শক্তি ছিল কি ছিল না? আপনাদের গায়ে শক্তি আছে না নাই?
একটু দেখি শক্তি আছে কিনা। সবাই রেডি তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাই তোমার ভাই, ভাই নাকি? হুজুর কি কইলেন বুঝলাম না তো, নির্বাচন করতে আসছেন নাকি? এবার আসি কি বলতে চাই। আমি বলছি এই দেশটা যারা স্বাধীন করেছে তারা আমার মতো একজন যুবক, কথা ঠিক না ঠিক? ৭১-এ যারা যুদ্ধ করেছে তারাও স্বাধীন ছিল, তারাও যুবক ছিল, কথা ঠিক না ঠিক? এবার আসি রাসূলের যুগে চলে যায়। রাসূল যখন গজওয়া এবং সারিয়া কায়েম করলেন, সবগুলো যুবক রাসূলের ডাইনে বামে আগে পিছনে তৈয়ার হয়ে গিয়েছিল। রাসূল যা হুকুম করেছে যুবকরা তাই করেছে। তাদের মধ্যে একজন যুবকের নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খালিদ বিন ওয়ালিদ এখনো এই পৃথিবীতে আছে, তিনি নাই, তার উত্তরসূরি আছে। তাদের গায়ের শক্তি আরো বেশি হওয়ার দরকার, কথা ঠিক না ঠিক? সেই যুবক ভাইদের জন্য বলছি, আমার ভাই তোমার ভাই, যুবক ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, আমার ভাই তোমার ভাই। এবার আসি আমার পূর্বের ভাই যিনি আলোচনা করেছেন ইসলাম এদেশে কোরআন দিয়ে চলবে। হ্যাঁ, সুন্দর একটি কথা। এই কোরআন দিয়ে চলার জন্য কি কি জিনিস দরকার, এটা দরকার আছে না নাই? এবার আসি এটা জানি। আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের ৫৫ নম্বর আয়াতের মধ্যে এই যুবকদেরকে ইশারা করে আল্লাহ বলছেন, তোমরা সাধারণ মানুষ নও, তোমরা এমন এক মানুষ এই পৃথিবীর আনাচে কানাচে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, রাসূলের যুগ থেকে ১৪০০ বছর আগে থেকে আজ পর্যন্ত ইসলামকে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য একমাত্র শুধু যুবকরাই এই দেশে সবচেয়ে বেশি মেহনত করেছে, কথা ঠিক না ঠিক? সেই যুবকের জন্য একটা স্লোগান দরকার আছে না নাই? নারে তাকবীর, আমার ভাই তোমার ভাই, যুবক ভাই তুমি এগিয়ে চলো। নির্বাচন হলো তো, এবার আমার যুবক ভাইরা যদি কথা বুঝে তাহলে ওখানে দোকানের মধ্যে আর ভিড় করবে না। তোমাদের প্রশংসা করছি। যদি তোমরা না মানো, আমার আলোচনার শেষ দিকে তোমার পরিণতি কি হবে আমি তোমাকে বুঝিয়ে দিব। কথা শোনার জন্য রাজি আছেন তো?